আমার নেল পলিশের কালার আর কফির কাপের কালারটা স্কাই ব্লু। আর এদিকে অলি রানীকে দিয়েছি হচ্ছে খেতে। কী খাচ্ছিস তুই? কী খাচ্ছিস তুই? গলা দিয়ে সর বেরোচ্ছে না? অর্ধেক পড়তে পড়তে অলি রানীকে খেজুর খেতে দিয়েছি সকালবেলা। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলাতে রুটি দিয়ে ছানা দিয়ে ওকে খাইয়ে দেওয়া হয়েছে, ওই জন্য দুধ এখন নেই। দুধ আসতে আসতে 12টা বাজে। তো কি খাবে ছাতু খানেওয়ালা না। হ্যাঁ, তারপরে বিস্কুট দিয়ে জল দিয়ে খা, 2টো বিস্কুট খেয়ে জল খা আপাতত, তারপরে কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট দেবো, সেটাও খাবে না। তো কি খাবি খা। সকালবেলা খেজুর খাচ্ছে খালি পেটে। খেজুর খেতে খুব ভালোবাসে অলি রানী। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এরকম আবছা লাগছে কেন? এই তো অ্যাকচুয়ালি ওই ফোনে কথা বলি কানে নিয়ে ওই কানের ইয়েটার মধ্যে ঘামটাম লেগে ওই ক্যামেরাটা ইয়ে হয়ে গেছে। সব সময় এরকম হয়, মানে যখনই ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে যাই তখনই আমাকে মুছে ব্যবহার করতে হয়। যাই হোক, হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনেক 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 ভালো আছি, পুরোটাই সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে। তো আজকে সকালবেলা অনেক দিন পরে ব্ল্যাক কফি নিয়ে বসলাম। চাটা ওই ফ্লেভারওয়ালা চাটা সকালবেলা, মানে মিস্টার দাস ডিউটি এই কালকে রাত্রেবেলাতে শেষ হয়ে গেছে। মানে সন্ধ্যের চা করেছি, তারপরেই শেষ হয়ে গেছে। তো কালকে বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য না দোকানপাট বন্ধই ছিল, ওই জন্য আর মানে আনা হয়নি। আমাদের এখানে বৃহস্পতিবার বন্ধ থাকে, সেই জন্য। তো ওই জন্য টাটা টি গোল্ড আমি খানেওয়ালা নই, কারণ এমনি চিনি ছাড়া চা খাই, তো এবার ওই স্ট্রং চাগুলো না খাওয়া যায় না। তো সেই জন্য আমি একটুখানি ব্ল্যাক কফি করলাম, অনেক দিন পরে খাবো। এমনিতে মিস্টার দাস আমাকে বলেছে যে তুমি একদম এখন খালি পেটে ব্ল্যাক কফি খাবে না, কিন্তু অগত্যা কিছু করার নেই। আজকে কি কি রান্না হয়েছে বলে দিই। এখানে হচ্ছে ডাল টমেটো দিয়ে করেছি, এখানে হচ্ছে বাটা মাছের ঝাল ধনেপাতা টমেটো দিয়ে আর কি, পেঁয়াজ রসুন দিয়ে। আমি শুধু মাছটাই তুলে খাবো। আর এদিকে হচ্ছে ওই মাছ ভাজা, আর হচ্ছে মাছের ডিম ছিল, কালকেই নিয়ে এসেছিলো, তাই সেই ভাজা। ওকে, তো কালকে যেহেতু অলি রানীর রিহার্সাল আছে, এই প্রোগ্রাম আছে, তো আজকে আমাদেরকে রানীগঞ্জে রিহার্সালে ডেকেছে ম্যাম। তো তারই জন্য রওনা দিলাম। চলুন। আর আজকের আকাশটা কি সুন্দর লাগছে না? ফাটাফাটি লাগছে দেখতে। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, এই ঝড়জল, একটার পর একটা লেগেই আছে। আর এই যে অলি রানী ডান্স রিহার্সালে যাচ্ছে। শুন বাবা শুন, এটা এখন ট্রেন্ডে চলছে জানিস, ইনস্টাগ্রাম খুললেই এরকম। চল। খেয়ে দিয়ে উঠে না ভিড় ঠেলতে একটু ইচ্ছে করে না। আর আজকে গোবিন্দ কৃপা করেছে, বাসে আজকে লোক খুবই কম ছিল, একদম হালকা ফুলকা ছিল। আমাদের নাচা গানা হলো, প্র্যাকটিস হলো। এখন কি করবে কি ও চা করবে। আমরা এখন ফুচকা খাবো। রানীগঞ্জে না খুব ভালো ফুচকা পাওয়া যায়। আমি জুই আর বাচ্চা মিলে, আর সামনে একজন আছে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। জি শর্মা, তুমি কি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক? ও আসবে না। একবার ওড়নাটা দেখে নি, এখানে নিবি বাজারে আবার কিসের দুয়ারে। তো ফুচকা খেয়ে তারপরে যাব। অলির জন্মদিনে অলি বলেছিল ওর একটা বোতলের দরকার, তো স্কুল ছুটি, তো সেই জন্য আর এখন আর কিনেছিলাম না। কিন্তু সামনের সপ্তাহে, তার পরের সপ্তাহেই অলির স্কুল খুলবে, তো ভাবলাম যে এসছি যখন, মানে বাজারে আর কি বেরিয়েছি যখন, এটাও কিনে নিয়ে যাই। ফুচকা টুচকাও খাওয়া হয়ে গেছিলো। আর এই যে স্টিলের বোতল দেখছিলাম, এর আগের বার বডিটা স্টিল ছিল আর কি, মানে ভেতরে স্টিল ওপরে ফাইবার, আর ওপরের যে ক্যাপটা ছিল সেটা ফাইবারের ছিল। তো ফেলে ওটার আর
মানে পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। কত যে ক্যাপ আমাকে কিনতে হয়েছে, মানে সে মানে একটা নতুন বোতলের দাম চলে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে না, এরপর নেবো যখন স্টিলেরই নেব। তো এই পিঙ্ক কালারের বোতলটা নিলাম, এটা অলির খুব পছন্দ হয়েছে, এটা নিলাম। আর হচ্ছে মিস্টার দাস অলির বার্থডের জন্য একটা জামা নিয়েছিল, ওই চকলেট কালারের, কিন্তু জামাটা না অলির গায়ে একটু টাইট হচ্ছে। ও যে সাইডে দেখুন হালকা দেখা যাচ্ছে যে ওই জামাটা টাইট হচ্ছে, আবার জামাটা কেমন যেন একটা। তো এই জামাগুলো মানে এই গেঞ্জির যে জামাগুলো হয়, ফ্রকগুলো আর কি, এগুলো না দেখতে বেশ স্টাইলিশ লাগে। তো আমি এর আগে দেখে গেছিলাম, কিন্তু যেহেতু সবসময় তো আর নতুন জামা কেনা হয় না এলেপারেই বাজারে, তো সেই জন্য আর আমি আর কিনিনি সেই তখন। তো ওইটাই এক্সচেঞ্জ করিয়ে নিয়ে গেলাম, একসাথে হয়ে গেল। আসলে চেনাশোনা দোকান, ওই জন্যই করে দিল। অন্য দোকানে গেলে পরে পারলে জুতো ছুঁড়ে মারতো মুখে। আর এই যে জামাটা দেখছেন না, 3টে কালারের, আকাশি, সাদা, ব্লু, এই জামাটা আমার প্রথমেই পছন্দ হয়েছিল, কিন্তু ওটা দুঃখের বিষয় সাইজটা একটু বড়, মানে একটু মানে ভালোই বড়। তো ওই জন্য ওইটা না নিয়ে ওই লালটা নিলাম। এটা কিন্তু খুব ভালো লাগছিলো, ইউনিক আর হালকা ফুলকা ছিল। লালটাও ভালো, কিন্তু লালটা কি একটু ওই মানে গরমে টরমে পড়লে পরে একটুখানি গরম লাগার চান্সটা থাকে, কালারের ওপরে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার না বারবার এইটার দিকে নজর যাচ্ছিল, তো ওই জন্য এটাকেই হাতড়াচ্ছিলাম, কিন্তু এটাই অনেকটাই বড়। দোকানদারের ওই কাকু বলছে পছন্দ হচ্ছে যখন নিয়ে যাও, পরে দাম দিও, কিন্তু আমি নাই করছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। হ্যাঁ, আবার কালকের একটা ব্লগ। আর এই যে জামাটা, এইটাও খুব সুন্দর ছিল, কিন্তু এটা অনেকটাই বড় আমার মেয়ের থেকে, তো ওই জন্য আর নিইনি। আর জামা কাপড় কিনতে গেলে না আমার একটা বদ রোগ, আমি প্রচুর জামা ঘাঁটি, মানে যেটা পছন্দ হবে সেটা কিন্তু সাইডে রেখে দেবো, রেখে দিয়ে ঘাঁটবো। এতে না মানে দোকানদারও বিরক্ত হয়, আর যাকে নিয়ে যায় সেও বিরক্ত হয়। মানে আমি মিস্টার দাসের কথা বলছি। মিস্টার দাস তো পুরো রেগেই গেল যে তুমি কত দেখবে, যখন যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে নাও, এত ঘাটছো কেন? তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, এসে রাতের রান্নাও শুরু করলাম। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।